আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটি বলবো সেটি আমাদের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ঘটনা। তো রাজবাড়ী জেলার কালুখালীতে যে একটি ওখানে একটা চর অঞ্চলে বিশাল একটা গ্রাম আছে, ওটার জায়গাটার নাম হচ্ছে হরিণবাড়িয়ার চর। ওটা পুরো রাজবাড়ী জেলার পাশে যে পদ্মা নদী চলে গেছে, পদ্মা নদী কেন্দ্রিক যে সবচেয়ে বড় চর সেটা হরিণবাড়িয়ার চর আর কি। আর আসলে ভাই আমাদের রাজবাড়ী জেলার যে ভৌত টিম ওরা অনেক কষ্ট করে ওই জায়গা থেকে ঘটনাটা কালেক্ট করে নিয়ে এসেছে আর কি। এই জন্য ওদেরকে আন্তরিকভাবে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আছে। তো আসলে ভাই যে এই ঘটনাটা কিন্তু আসলে অনেকদিন আগের ঘটনা, এটা আমাদের মুক্তিযুদ্ধের আগের সময়ের ছিল। এটা এখনো এই ঘটনাটি ওই এলাকায় বেশ পরিচিত, অনেকের মুখে মুখে ঘটনাটি চলে আর কি। তো ওখানে ওই সময় একজন হুজুর ছিলেন। তো হুজুর উনি মসজিদে ইমামতিও করতেন, মাদ্রাসা শিক্ষকতা করতেন, এবং ওখানে ওনার ওই গ্রামে ওনার ব্যবসা বাণিজ্যও ছিল, একটা অবস্থাশালী ছিলেন আর কি। তো উনি মাদ্রাসা শিক্ষকতা এবং ইমামতি বাবদ কোনো টাকা পয়সাও নিতেন না, এবং উনি খুব ন্যায় বিচার করতেন। গ্রামের যে বিভিন্ন বিচার সালিশ যেগুলো হতো আর কি, অত্যন্ত ন্যায় বিচার করতেন, এবং অনেকেই ওনাকে বিভিন্ন সালিশে নিয়ে যেতেন আর। তো অনেক সময় দেখা যেত যে উনি ওই সালিশ শেষ করে বাসায় যেতে যেতে অনেক রাতও হয়ে যেত। তো ওনার বাড়িটা ছিল যে মেইন রাস্তাটা, সেখান থেকে আবার নেমে প্রায় আধা কিলোমিটার ধান ক্ষেত পার হয়ে তারপর ওনার বাসায় যেতে হয়। তো একদিন উনি রাসেল ভাই আসছিলেন, হঠাৎ করে রাতের বেলা দেখলেন বেশ দাড়ি টুপি এবং জোব্বা পরা 3-4 লোক ওনার পথ আগলে ধরলো। আচ্ছা, আগলে ধরে বলতেছে যে তুই এই পথ দিয়ে আর আসা যাওয়া করবি না। তো উনি তো রীতিমতো খুবই অবাক যে এইরকম দাঁড়িয়েওয়ালা জুব্বা পরা লোক হঠাৎ করে তুই তুকারি বলে কথা শুরু করেছে। তো সে বেশ চমকে গেছে, তাদেরকে সে চেনেও না, কখনো দেখেও নেই। বলে যে এটা তো আমার বাড়িতে যাওয়ার পথ, তা আমি কেন এদিক দিয়ে যাবো না? বলে না, এদিক দিয়ে গেলে আমাদের অসুবিধা হয়, এদিক দিয়ে যাওয়া যাবে না। বলে তাহলে আমি যাবো কোন দিক দিয়ে? বলে যে এদিক দিয়ে যেতে পারবি না, এটা হলো কথা, কোন দিক দিয়ে যাবি আমরা জানি না। তো এক কথা দুই কথা বেশ কথা কাটাকাটি হয় তাদের সাথে। তখন বলে যে আমি এদিক দিয়েই যাবো, হুজুর বলে আমি এদিক দিয়েই যাবো, তোরা যা পারিস করিস, এটা আমার বাড়িতে যাওয়ার পর, আমি তোদেরকে চিনি না, তোরা এই গ্রামেরও লোক না। তখন যাই হোক সে বাড়িতে চলে যায় এবং বাসায় যাওয়ার পর তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলে। আচ্ছা, তখন স্ত্রী বলে যে হয়তো এটা অস্বাভাবিক কিছু, কিন্তু উনি বলে যে অস্বাভাবিক কিছু হলেও আল্লাহ তাআলা রহমত আমার উপর আছে, কোরআনের আয়াত পড়ে আমি ফু দিব, কোনো সমস্যা নেই। রাসেল ভাই উনি যখন তারপরও প্রতিনিয়ত ওই পথ দিয়ে উনি বাড়িতে যাচ্ছিলেন, একদিন একটা বিচার শেষ করে সালিশ শেষ করে আসার পর রাত প্রায় 2টো বেজে যায়। উনি আবার যখন রাস্তায় যাচ্ছিলেন হঠাৎ দেখলেন ঠিক ওই যে ওরকম জুব্বা পরা শত শত লোক ওরা চারদিক থেকে ঘিরে ফেলে ওনাকে মেরেই ফেলবে, এরকম একটা অবস্থা। তখন উনি দোয়া দুরূদ পড়তে থাকেন। যখন তারা খুব কাছে চলে এসেছে এমন একটা অবস্থায় হঠাৎ উনি দেখেন যে পূর্ব দিকের আকাশ থেকে বিশাল আকৃতির একটা মানুষের মতো উড়ে উড়ে আসছে, এবং ওটা যখন ওর কাছে চলে আসে তখন ওই যে আশেপাশে রাসেল ভাই যত ওই লোকরা তাকে অ্যাটাক করতে এসেছিল, দেখেন মুহূর্তের মধ্যে তারা হাওয়া হয়ে গেছে। এবং যখন হাওয়া হয়ে গেছে সব, এবং ওই জিনিসটাও আবার পূর্ব দিক থেকে এসেছিল, ঘুরে আবার পূর্ব দিকে চলে যায়। মনে হচ্ছে তাকে বাঁচানোর জন্যই সেটা এসেছিল, কিন্তু তার সাথে কোনো কথা বলে নাই, হুজুরের সাথে কোনো কথা বলেনি। উনি বাসায় চলে যান, বাসায় ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন যে এই ঘটনা, পূর্ব দিক থেকে এরকম একটা জিনিস আসলো, আমি তো বুঝতে পারি নাই এটা কি, আমার সাথে কথাও বললো না, আমাকে বাঁচিয়ে চলে গেল। তো রাসেল ভাই তো উনি ওই দিন রাত্রে ঘুমিয়ে পড়েন। এর ঠিক 2 দিন পরে রাসেল ভাই উনি রাত্রেবেলা আর একটা সালিশ থেকে ফিরে আসার পথে উনি আর বাড়িতে ফেরেন নাই। সকালবেলা খুব হই হট্টগোল শোনা যায়। তো ওনার স্ত্রী ওনার কাছে খবর আসে যে নদীর পাড়ে ওই হুজুরের ডেড বডি পড়ে আছে। রাসেল ভাই ওনার ধর থেকে মাথাটা বিচ্ছিন্ন ছিল, শরীর থেকে হাত বিচ্ছিন্ন, এবং দুই পায়ের হাঁটু থেকে পা বিচ্ছিন্ন ছিল, এবং এটা বিক্ষিপ্ত আকারে ছড়িয়েছিল। তো
ওনার মতো এরকম একজন ভালো লোকের মৃত্যুতে মানে সারা গ্রামে শোকের ছায়া নেমে আসে এবং এত মর্মান্তিক একটা মৃত্যু এটা কেউ মেনে নিতে পারছিলেন না। এখন সবাই বলে যে হুজুর রাত বেলাতে একা একা ফেরে তো মনে হয় তাকে জিনে মেরে ফেলেছে, এরকম একটা কথা। তার স্ত্রীও বলে যে হ্যাঁ এরকমের কিছু সমস্যা হচ্ছিল, হয়তোবা জিনে মেরে ফেলেছে, এরকম একটা কথা হয়। এখন তাকে তো রাসূল ভাই দাফন করতে হবে। এখন সমস্যাটা যেটা সৃষ্টি হয়েছিল ভাই, ওই গ্রামে একটা কবরস্থান ছিল, ওই কবরস্থানে কবর দেওয়ার কিছু নিয়ম কানুন ছিল। সেই নিয়ম কানুন হচ্ছে যে যাকে কবর দেওয়া হবে তাকে নামাজি হতে হবে এবং কোনো অপমৃত্যু যদি কারো হয় তাকে ওই কবরস্থানে কবরস্থ করা যাবে না, কেউ যদি সুইসাইড করে এই ধরনের। তো এই জন্য ওই কবরস্থানটা সবার কাছে খুব মানে নাম করা একটা কবরস্থান ছিল 10 গ্রামের মধ্যে। এখন আসলে ভাই ওই গ্রামের 3 জন ব্যক্তি, খুব প্রভাবশালী ব্যক্তি, এনারা একটা ভেটো দিয়ে বসেন যে এই হুজুরের যেহেতু অপমৃত্যু হয়েছে সুতরাং ওনার লাশটা এখানে দাফন করা যাবে না। তখন আবার একটা গ্রুপ বলে যে ওনাকে তো হত্যা করা হয়েছে, উনি তার ইচ্ছা করে মারা যান নাই বা সুইসাইড করেন নাই, সুতরাং এখানে কবর দিলে সমস্যা কি? বলে না, এটা হোক সেটাই, কিন্তু এটা অপমৃত্যু, এখানে আমরা দাফন করতে দেব না। আসলে ভাই ওই 3 জন ব্যক্তি ওনাদেরকে একটা বিচারে মানে ইফতিজিং এর অপরাধে দোষী সাব্যস্ত করে তাদেরকে কিন্তু পুলিশে ধরিয়ে দিয়েছিল ওই হুজুরি, মানে একটা বিচারে। এই জন্য ওনার প্রতি তারা খুব ক্ষিপ্ত ছিল। তো ওনারা যখন এই ধরনের বিষয়ে বাদ সাধেন তখন প্রভাবশালী হওয়ার কারণে ওই হুজুরকে কিন্তু ওই কবরস্থানে দাফন করা যায় নাই। ওনাকে একটা মানে বাঁশঝাড়ের কাছে একটা সাদামাটা জায়গায় ওনাকে কবর দিয়ে আসা হয়। কবর দিয়ে আসার পরে মানে বেশ কয়েকদিন স্বাভাবিকভাবেই চলতে থাকে রাসেল ভাই। এর কয়েকদিন পরে একটা ঘটনা ঘটে, সেটা হলো যে ওই যে 3 জন রাসেল ভাই ওই যে ভেটো দিয়েছিল, এদের একজনের লাশ পাওয়া যায়। সেটা হচ্ছে যে একটা গাছের সাথে ঝুলন্ত অবস্থায়, মনে হয় সুইসাইড করেছে। কিন্তু লাশটা এত উঁচুতে ছিল, এটা বিশ্বাস করাই কষ্ট যে একটা মানুষ এত উপরে উঠে গাছে মানে সুইসাইড করতে পারে। তো সবাই চিন্তা করেছে এটা নর্মাল সুইসাইড। যাই হোক, এর কয়েকদিন পর রাসেল ভাই ওই 3 জনের আর একজন ব্যক্তি, ওনারও ঠিক একই রকম ভাবে মানে তার দেহটা মানে ওনারও মৃত্যু ঘটে। তো গ্রামে কিন্তু একটা মানে একটা ভয় চলে আসে, না জানি মানে আবার কোন একে তো হুজুরকে মেরেছে, মানে তাকেও সবাই ধারণা যে জিনে মেরেছে, এরকম একটা ধারণা ছিল। আবার তাদের মৃত্যু নিশ্চয়ই এটা গ্রামের জিনের আসর পড়েছে, এরকম একটা বিষয় চারদিকে। অনেকে রাত্রেবেলা বাসা থেকে বেরোনোই বন্ধ করে দেয় ভয়ে। তো যাই হোক রাসূল ভাই, তো এখন আবার অনেকেই নাকি ওই হুজুরকে মানে বিভিন্ন জায়গায় দেখতো রাতের বেলা, এটাও একটা ব্যাপার হয়ে গেছিল আর কি, একটা রোমার ছড়িয়ে গিয়েছিল। তো সর্বশেষ যে ঘটনাটি ঘটে, আমরা কিন্তু রাসেল ভাই জানি না যে ওই 2 জনের মৃত্যু আসলে কিভাবে হয়েছিল, এটা কিন্তু কেউ জানে না। কিন্তু তৃতীয় যেই ব্যক্তি, ওই যে যিনি ভেটো দিয়েছেন, উনি একদিন রাতের বেলা ওনার দরজায় মানে নক করার শব্দ শুনছিলেন। তিনি যখন দরজাটা খোলেন তখন দেখেন যে বিশাল দেহী একজন ব্যক্তি দাঁড়ানো এবং কোনো কথা ছাড়াই ওই লোকটার মানে গালে প্রচন্ড জোরে একটা চর বসিয়ে দেন এবং উনি সেন্সলেস হয়ে পড়ে যান ওই লোকটা। এবং রাসেল ভাই এরপর থেকে ওই ব্যক্তি, উনি একমাত্র ব্যক্তি যিনি জীবিত ছিলেন, এবং উনি যতদিন জীবিত ছিলেন উনি আধা পাগল অবস্থায় ছিলেন এবং ওনার ঘাটটা বাঁকা ছিল। তারপরে রাসেল ভাই এরপরে আরেকটা যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে গ্রামের লোকজন একটা সিদ্ধান্ত নেয় যে হুজুরকে ওখানে যে দাফন করা হয়েছে ওইভাবে দাফন করাটা ঠিক হয় না, আমরা তার লাশটা আবার উঠিয়ে আমরা আবার কবরস্থানে কবরস্থ করব। গ্রামের কয়েকটা কুচক্রী লোকের কারণে তাকে ওইখানে কবর দেওয়া হয়েছে। এই ওনার কবর দেওয়ার আসলে কয়েক মাস অতিবাহিত কিন্তু হয়ে গিয়েছিল। তখন সবাই সিদ্ধান্ত নেয় হ্যাঁ তাকে কবর থেকে তুলে আবার যথাযথ মর্যাদা আবার তাকে অন্য জায়গায় সমাহিত করা হবে। সবাই রাসেল ভাই কবর খোঁড়ার জন্য রেডি। হঠাৎ করে দেখে পূর্ব দিক থেকে একটা লোক চিৎকার করতে করতে আসছে যে এই তোমরা দাঁড়াও, তোমরা কেউ ওই কবর খুঁড়বা না, ওটা আমি করবো। তো সবাই অবাক হয়ে যায়, ওই লোককে কেউ কখনো দেখেও নাই, ওই গ্রামেরও সে লোক না। দেখে যে বিশাল লম্বা দাড়িওয়ালা মানে হুজুর মতো একজন লোক হাতে একটা কোদাল নিয়ে এসছে এবং উনি গিয়ে কবর খোঁড়া শুরু করেছে। তো কবর খোঁড়া শুরু করে রাসেল ভাই দেখে যে যেমন 1-1.5 মাস হয়ে গেছে, হুজুরের লাশটা কিন্তু একদম অবিকৃত ছিল, যদিও সেটা মানে বিচ্ছিন্ন ছিল তার দেহ থেকে, কিন্তু মানে শরীর কোনো অংশ পচে নাই, মনে হয় মাত্র তাকে দাফন করা হয়েছে, মানে একটু তার শরীরে পছন্দ ধরে নাই। যাই হোক, ওই যে ব্যক্তিটা যিনি কবরটা খুললেন উনি কবর থেকে লাশটা তুলে নিয়ে আসেন এবং পরবর্তীতে নতুন করে যে কবরটা সেটা ওই ব্যক্তি উনি একাই খুঁড়েছিলেন। খোঁড়ার পরে উনি বললেন যে এনার জানাজা আমি পড়াবো। তখন সবাই তার পিছনে জানাজায় দাঁড়িয়ে গেল। জানাজায় দাঁড়ানোর পরে ওই লোকটি আবার যেই পূর্ব দিক থেকে এসেছিলেন পূর্ব দিকে চলে গেল
এরপরে রাসেল ভাই ওই গ্রামে এই ধরনের কোনো ঘটনা বা হত্যার ঘটনা, এই ধরনের ঘটনা ঘটে নাই। কিন্তু রাসেল ভাই ওই যে লোকটা, ওই লোকটা যে কে ছিল, এই যে দুইটা মৃত্যু হলো, বা হুজুরের মৃত্যু কিভাবে, কি মানুষে হত্যা করেছে না জিনে হত্যা করেছে, তারপর ওই দুইজনের মৃত্যু, এটা কি কোনো মানুষে হত্যা করে তারা সুইসাইড করেছে না জিনে মেরেছে, এটা কিন্তু আসলে ভাই আজও এই গ্রামে কিন্তু ভিন্ন ধরনের মতামত পাওয়া যায়, আজও রহস্য হয়ে আছে সেটা। ওকে, ধন্যবাদ রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। চিঠি চিঠি দেওয়ার ব্যাপারটা আজ থেকে যুগ যুগ ধরে হয়ে আসছে। এখনো মানুষের মাঝে চিঠি দিয়ে কমিউনিকেশন ব্যাপারটা রয়েছে। তো চিঠিতে আমরা কি লিখতাম? প্রিয় মামা, খালা, কেমন আছেন, আশা করি ভালো আছেন, ইত্যাদি কথা লিখে তারপর নিজের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় নানা বিষয় উল্লেখ করে সবশেষে ইতি আপনারই, আদরের, স্নেহের বা শ্রদ্ধেয়, এরকম কিছু লিখে আমরা সেই ফিনিশিংটা টানতাম। সেই চিঠি আজ একরকম বিলুপ্তির পথে, কিন্তু তারপরও একটা আনন্দের বিষয় যে আপনারা এখনো সেই চিঠি দেওয়া কন্টিনিউ করে যাচ্ছেন প্রিয় রাসেল ভাইয়ের কাছে। হয়তো প্রসেসটা আপনার ইলেকট্রনিক্যাল প্রসেস, যে ইমেলের মাধ্যমে আপনারা পাঠাচ্ছেন, কিন্তু বিষয়টা বেশ ভালো লাগার মতো একটা বিষয়। আশা করছি আপনারা এভাবেই কন্টিনিউ করে যাবেন সারা জীবন। আর আপনারা রাসেল ভাইকে যে ইমেলটা করেন, সেই ইমেলও একটা অটোমেটিক্যালি ফরম্যাট তৈরি হয়ে গেছে। এটাও বেশ ভালো লাগার মতো, যেখানে লেখা থাকে প্রিয় রাসেল ভাই, জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন, কারণ আমরা জানি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। এছাড়া কিছু কমন বাক্য রয়েছে যা সবসময় সবার মুখে মুখে থাকে, স্পেশালি বাঙালি কমিউনিটির মধ্যে, যার মধ্যে রয়েছে আপনি সবসময় ভালোর দলে, বিশ্বাস করেন রাসেল ভাই, তারপরে বিশ্বাস করা না করা একান্ত আপনার ব্যাপার। তো এই জাতীয় বাক্যগুলো সবার সবসময় মাথায় থাকে এবং বিভিন্ন জন বিভিন্নভাবেই ইউজ করে থাকে। সত্যি বিষয়টা গর্ব করার মতো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি আজ থেকে 50 বছর আগের। এটি ঝালকাঠি জেলার কোনো এক গ্রামের ঘটনা। আমাকে যিনি শেয়ার করেছেন উনি সম্পর্কে আমার চাচাতো বোন। তো যেদিনের ঘটনা, সেদিন উনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাজার থেকে বাড়ির দূরত্ব 1.5 কিলোমিটারের মতো হবে। তো যখন উনি ফিরতেছিলেন তখন সময়টা ছিল সন্ধ্যার সময়, মাগরিবের আজান দেওয়ার কিছু সময়। তো ওনার বয়স তখন 13 কি 14 বছর বয়স হবে। তো যে জায়গাটা থেকে উনি আসতেছিলেন, জায়গাটা আমাদের ওখানে হাই স্কুল ছিল। হাই স্কুল থেকে কিছুটা উত্তর দিকে এগিয়ে সামনে বাম দিকে একটা রাস্তা ছিল। রাস্তাটা লেন্থটা 200 মিটারের মতো হবে। তো ওটার ডান দিকে এবং বাম দিকে নানা রকম নানা স্পট ছিল, যেগুলা থেকে সবসময় ওই যে আমার আপা মানে চাচাতো বোন, তাদের সময় জেনারেশন এবং আমাদের জেনারেশন পর্যন্ত জায়গাটা সবসময় ভয় পেত, কারণ ভয় পাওয়ার মতো অনেকগুলো পয়েন্ট ছিল। তো ওটার বাম দিকে ছিল ডাক বাংলো নামে একটা জায়গা। এরপর কিছুটা সামনে আগালে ডান দিকে ছিল আরেকটা জঙ্গল। জঙ্গলটা অনেক বড় ছিল, আমি ওই জঙ্গলে কখনো কাউকে ঢুকতে দেখিনি। ওটা শেষ হয়েছে এসে রাস্তার পাশ পর্যন্ত, এবং রাস্তা ওই জঙ্গলের মাঝে বর্ডারের হিসাবে একটা ডোবার মতো ছিল। ডোবাটা লম্বা ছিল, আর ওই ডোবাটাকে
একটা ওই গাছটার নামটা ঠিক আমার মনে নেই, ওই আপনারা বর্ণনা দিলে বুঝতে পারবেন ওটা কি গাছ হতে পারে, যে ডোবার উপরে বিভিন্ন লতার মতো ঝুলতে থাকে এবং সুন্দর ফুল ফোটে, এরকম গাছ দিয়ে ডোবাটাও ঢাকা ছিল। তো ওই জঙ্গলে কেউ কখনো ঢোকেনি, বাট ওই জঙ্গলের ভিতর থেকে নানা রকম শব্দ আসতো, কিন্তু কেউ কখনো ভিতরে কাউকে দেখেনি। তো যে ঘটনা আজকে বলবো সেটা যদিও এই জঙ্গলকে কেন্দ্র করে না, তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই জায়গাটা নিয়ে বর্ণনা করলাম। তো ওখান থেকে কিছুটা সামনে এগিয়ে একটা মন্দির রয়েছে, সেটাও রাস্তার ডান পাশে। ওই মন্দিরটার বয়স 150 বছর বা তার বেশি হবে, অনেক পুরনো মন্দির। সেই মন্দিরের ভিতর থেকে উনি যখন কাছাকাছি পৌঁছালো তখন দেখতে পেল একটা কালো কাপড় পরা মহিলা ওই মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছে। তো এই সন্ধ্যার সময় কালো কাপড় পরা কেউ ওই মন্দিরের ভিতরে ঢুকে যাবে, জিনিসটা তার কাছে বেশ অবাক মনে হলো, এবং সে অনেক ভয়ও পেল। তো তখনও সে পুরোপুরি মন্দিরটার কাছাকাছি পৌঁছায়নি, আরো কিছুটা বাকি আছে। এরপর সে দেখতে পেল যে আরেকটা ছোট বাচ্চা, 4-5 বছর বয়স হবে, সেও ওই পিছনে একটা ছেলে আর কি, সেও ওই ওইখানে ঢুকে গেল। তো ওই যে বয়স্ক যে লোকটা ঢুকছে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু এই বাচ্চাটা ঢোকার কোনো কারণই নেই। যদি ফ্যামিলির কোনো বিষয় বা কিছু হয়ে থাকে তারপরও জিনিসটা ঢোকার বিষয়টা মেনে নেওয়ার মতো না। তো ও প্রচন্ড ভয় পেতে শুরু করলো, জিনিসটা কি স্বাভাবিক নাকি প্যারানরমাল কিছু ঘটতে যাচ্ছে। সে আস্তে আস্তে সামনে আগালো এবং সামনে এগিয়ে সে ওই মন্দিরটার ভিতরে ঢুকলো। তার আবার সাহস ছিল অনেক। ঢুকে এদিক ওদিক তাকাইতে থাকলো, ডানে বামে সব দিকে। মন্দিরটার সাইজও বেশি বড় না, হয়তো 5 ফিট বাই 5 ফিট হবে এরকম আর কি। তো সেখানে কাউকে সে দেখতে পেল না। তো খুবই অবাক করা বিষয় যে আমি দেখলাম 2 জন ঢুকলো, কিন্তু তাদের কাউকে দেখতে পেলাম না, এটা হলো কিছু। পরে উনি ওখানে বসে কেমন যেন একটা শব্দ হচ্ছিল চারিদিক থেকে, এবং ওনার গায়ে একটা কেমন যেন একটা খারাপ লাগতে শুরু করলো আর কি। খুব এরকম বিষয়টা হয়তো আপনারাও মাঝে মধ্যে এই অভিজ্ঞতা হতে পারে যে অ্যাবনর্মাল যে লোকেশনগুলো থাকে, প্যারানর্মাল লোকেশন, সেখানে আপনার কেমন যেন একটা ফিল হবে এখানে কোনো কিছুর উপস্থিতি থাকলে বা কিছু। তো সে ভয়ে ওখান থেকে দৌড়ে বের হয়ে আসলো বাইরে বের হয়ে তারপরে সে আরেকটু সামনের দিকে আগাতে থাকলো। তো সামনে ওখানে যে বাচ্চাটাকে দেখছে, ওই যে প্রথমে যাকে ঢুকতে দেখছে তাকে চেহারাটা ঠিক বুঝতে পারেনি উনি কে, কিন্তু পিছনে যে ঢুকেছে সে বাচ্চাটাকে সে চেনে, হয়তো নামটা তার খেয়াল নেই। তো ওই মন্দির পার হয়ে একটু সামনে এগিয়ে ওখানে ওই যে বাচ্চাটা ওদের বাড়ি। তো বাড়িটা হচ্ছে গিয়ে কর্মকার বাড়ি। ওইখানে এসে বাড়িতে ঢুকে যায়, কারণ সন্ধ্যার সময় এরকম একটা দৃশ্য দেখছে, ওর কাছে জিনিসটা স্বাভাবিক বা অস্বাভাবিক জিনিসটা বোঝার জন্য ওই বাড়ি থেকে সে কনফার্ম হতে চাচ্ছে, এবং একরকম আশ্রয়ের বিষয় আর কি। তো ওইখানে গিয়ে ওই বাড়িতে ঢুকে সে একটা দরজায়, 3-4টা ঘর ছিল ওখানে, তো একটা দরজায় সে নক করার পরে ভিতর থেকে বের হয় একজন, জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি ওই বাড়ির মেয়ে না? যে বাড়ির আর কি আমাদের বাড়ি বলে সবাই চেনে আর কি। তো উনি বললো যে হ্যাঁ আমি ওই বাড়ির, আমি একটু আগে আপনাদের ওই যে মন্দির আছে না, ওই মন্দিরের সামনে দিয়ে যখন আসছিলাম তখন দেখলাম 2 জন মানুষ, একজন বাচ্চা এবং আর একজন একটু বয়স্ক লোক, সে মন্দিরের ভিতরে ঢুকে গেছে। কারণ বাচ্চাটা, আপনাদের ঘরে একটা ছেলে আছে না, কি যেন ওর নাম? তো ওরা বললো যে কে, বিমল? বলে হ্যাঁ বিমল।
তো বিমল কোথায়? তো ঘর থেকে বললো বিমল তো ঘরেই আছে। ডাক দিল, এই বিমল। তো বিমল ঘর থেকে বের হয়ে আসলো। এখন উনি বাচ্চাটাকে দেখে ওনার খুবই খারাপ লাগতেছিল যে এমন সিচুয়েশন যে বাচ্চাটা এখানে দেখলেও বিষয়টা স্বাভাবিক লাগবে না, না দেখলেও বিষয়টা তার কাছে স্বাভাবিক না, মানে ফিক্রিলিয়ার একটা ব্যাপার। তো উনি বলল যে ওকে দেখেছি আমি ওই মন্দিরের ভিতরে ঢুকতে। তো বললো, তুমি কি মন্দিরের ভিতরে ঢুকেছিলে? তো আপা বললো, হ্যাঁ আমি ঢুকেছিলাম। কেন? বলে, তুমি জানো না ওই মন্দিরের বিষয়ে? ওই মন্দিরের সমস্যা আছে, ওইখানে আর কখনো ঢুকবা না এরকম, ঠিক আছে? ওখানে নানাজন নানা জিনিস দেখছে, এখানে এর অনেক আগে এখানে ঝামেলা ছিল কিছু। তো এখান থেকে যাওয়ার সময় সবসময় সাবধানে যে সন্ধ্যার সময় যাচ্ছে কেন? তো বললো কারণ আর কি, এক্সপ্লেন করলো যে কারণে সন্ধ্যায় যাচ্ছে। এরপরে সে ওই বাড়ি থেকে রাস্তায় আসলো। রাস্তা থেকে ওখানে আরেকটা পুল ছিল, পুলটা এখন নেই, ওটা সরিয়ে নেওয়া হয়েছে এবং রাস্তাও এখন আমাদের এদিকের সাইডে, অন্য একটা সাইডে হসপিটালের কাছে নিয়ে আসা হয়েছে আর কি। তো এই ছিল আসলে ব্যাপারটা। আমাদের ওই জায়গাটায় আরো অনেক স্পট রয়েছে যেখানে নানা রকম ঘটনা আছে। এর আগে আমি শেয়ার করেছিলাম আমাদের ওখানে যে জমিদার বাড়িটা রয়েছে সেখানকার ঘটনা নিয়ে, ওখান থেকে যে নুপুরের শব্দ পাওয়া যায় রাতে, এবং এই নিয়ে ইন্টারনেট সার্চ করলে সেখানে অনেক তথ্য পাবেন, ওই যে জমিদার বাড়ির ঘটনাটা। ঠিক আছে, তো এই ছিল আমার ঘটনা। জানি না আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আমি বলছি আসসালামু আলাইকুম। আমরা চলে যাব আফরান ভাইয়ের সাথে, কোনো কথা হবে না, সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের আরো অনেক অতিথি আছেন, চলে যাই সেকেন্ড ঘটনায় এবং তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ওনার নাম মোহাম্মদ সজীব। উনি বর্তমানে টঙ্গীতে একটি চাকরি করছেন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আমদাবাদ গ্রামে। ঘটনাটি ওনার বাবার সাথেই ঘটেছিল 2010 সালের দিকে। ওনার বাবার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। ওই সময় উনি 5 মিশালি ফলের ব্যবসা করতেন, ওই নান্দাইল বাজারেই আর কি। যখন যে ফলের সিজন তখন তিনি সেই ফলের ব্যবসা করতেন। তো প্রতিদিন ব্যবসা শেষ করে পরবর্তী দিন যেই ফলের যে চালানটা, এইটাও তো তাকে রেডি করতে হবে। এই সমস্ত কাজ শেষ করে দোকান বন্ধ করে বাড়িতে ফেরত আসতে আসতে ওনার রাত প্রায় 12টা, 12:30 বাজতই। যেদিন বেচাকেনা ভালো হতো সেদিন আরো বেশি সময় লাগতো। আবার দেখা গেল যেদিন মাল আসতে দেরি হচ্ছে ওই দিনও অবশ্য দেরি হয়ে যেত। 2010 সালে ওনাদের ওই আমদাবাদ গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি। আর এখনকার তুলনায় তখনকার অবস্থা একটু অন্যরকম ছিল। যেমন রাত 8টা বাজলেই সব বাড়িতে সবাই ঘুমিয়ে যেত। যেই বাড়ির পুরুষ মানুষগুলো বাজারে থাকতো তারাও রাত 10টার মধ্যে বাড়িতে ফেরত আসতো। তখনকার সময়ও রাত 10টা-11টা মানে তো অনেক রাত। শুধু এই সজীব ভাইয়ের বাবাই সবচাইতে দেরিতে বাড়িতে ফেরত আসতেন। অধিকাংশ সময় উনি একা একাই হেঁটে হেঁটে আসতেন। তো যেই রাত্রে ঘটনাটি ঘটে ওই রাত্রে ওনার দোকান বন্ধ করতে করতে রাত প্রায় 2টো বেজে যায়। ওনার যে গ্রাম, ওই আমদাবাদ গ্রাম, ওই নান্দাইল বাজার থেকে আমদাবাদ গ্রামে যেতে হবে। তো সেই গ্রামের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার। ওনাদের যে রাস্তাটা ছিল ইটের সলিং করা, মানে ইটের রাস্তাটা ছিল। রাস্তাটা আবার পুরনো হয়ে গিয়েছিল, জায়গায় জায়গায় ইট উঠে গেছে, খানা খন্দক ছিল, ভাঙাচোরা ছিল। ওই রাত্রে উনি যখন বাজার থেকে বাইরে বের হয়েছেন, বের হওয়ার পর যখন গ্রামের রাস্তায় ঢুকেছেন তখন উনি রাস্তা কোনোভাবেই আর দেখতে পাচ্ছেন না। কোনো কারণে ওই দিন উনি টর্চ লাইটটা আনতে পারেন নাই। অন্যান্য দিন যতটুকু অন্ধকার থাকে অনায়াসেই উনি হেঁটে চলে আসতে পারেন, কিন্তু ওই রাত কি অমাবস্যা ছিল না কি ছিল উনি বুঝতে পারছিলেন না। খুব ঘুটঘুটে অন্ধকার ছিল, এমন গুমোট অন্ধকার, আগে কখনো এরকম অন্ধকার উনি হয়তো বা ফিল করেন নাই, এমনটাই মনে হচ্ছিল। উনি চিন্তা করছেন যে যাব কিভাবে, এই অন্ধকার রাস্তায় হাঁটতে গিয়ে না জানি কোন খানাখন্দকে পড়ে যায়, হাত পা না ভাঙে। উনি এইসব চিন্তা করছেন, কোনো প্যারানর্মাল কোনো কিছু উনি আসলে ভাবেন নাই।
তো উনি আস্তে আস্তে হাঁটছেন, কারণ ছোট বড় গর্ত আছে তো বিভিন্ন জায়গায় রাস্তায়, তো রাস্তার পাশ দিয়ে আবার ছোটখাটো জঙ্গলও আছে। আসার পথে আবার কয়েকটা মোড় পড়ে, এর মধ্যে 3 রাস্তার মোড় রয়েছে, 4 রাস্তার মোড় রয়েছে। তো প্রথমে পরে 4 রাস্তার মোড়। উনি যখন 4 রাস্তার মোড়ে আসছেন, ওই মোড়টা যখনই ঘুরেছেন, তখন হাতের বাম পাশে যে একটা জঙ্গল সাইড রয়েছে, ওর ভিতরে উনি একটা অদ্ভুত জিনিস দেখতে পান। উনি দেখতে পান সাদা ধবধবে একটা ঘোড়া। এত অন্ধকার চারদিকে, এই ঘোড়াটিকে উনি 10 থেকে 15 হাত দূর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন। এতটা স্পষ্ট দেখতে পাচ্ছেন, ঘোড়াটির চোখের যে মণি, এটা উনি দেখতে পাচ্ছেন। আর ঘোড়াটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তখনও হয়তোবা ঘোড়াটা এই সজীব ভাইয়ের বাবাকে দেখেনি, সে এক জায়গায় একটু নড়াচড়া করছে। যখন সজীব ভাইয়ের বাবা দাঁড়িয়ে যান, ঘোড়াটাকে দেখছেন, হঠাৎ করে ঘোড়াটার সাথে তো চোখাচোখি হয়ে যায়। তখন ওই ঘোড়াটা বারবার ঘাড় ঘুরিয়ে সজীব ভাইয়ের বাবাকে দেখছে। মনে হচ্ছে সজীব ভাইয়ের বাবাকে দেখে সেও অবাক হয়েছে যে তাকে এই লোক দেখে ফেলেছে। মনে হচ্ছে সেও ভাবতে পারছে না তাকে কেউ দেখে ফেলেছে। তখনও কিন্তু সজীব ভাইয়ের বাবা চিন্তা করতে পারেননি এটা প্যারানরমাল কিছু হতে পারে। চিন্তা করছেন হয়তো বা কারো ঘোড়াই হবে। হঠাৎ করেই তার মনে পড়ে যে আরে, আমাদের গ্রাম কেন, আশেপাশে 10 গ্রামের মধ্যেও তো কোনো ঘোড়া নাই, আর সাদা ঘোড়া তো উনি কখনো দেখেনি নাই বিগত বহু বছর ধরে। তাহলে এটা কোত্থেকে আসলো? এটা কি ঘোড়া না অন্য কিছু? ঠিক তখনই ওনার বাবার শরীরে ভয়ের স্রোত বয়ে যায়, শরীর দিয়ে ঘাম বের হতে থাকে। সাহস করে আবারও সেই ঘোড়াটার দিকে তাকান, দেখতে পান এবার ঘোড়াটিও এক দৃষ্টিতে এক ধ্যানে ওনার বাবার দিকে তাকিয়ে আছেন। এত ভয়ের মাঝে ওনার বাবা যা সূরা কিরাত জানতেন সেগুলো তো পড়ছেন, পরে শরীর বন্ধ করছেন। এবার মনে হচ্ছে ঘোড়াটি রেগে গিয়েছে। 2 পা উঁচু করে, ঘোড়া যেভাবে ডাকে সেভাবে ডাকছে। ঘোড়া অনেক সময় রেগে গেলে 2 পা উঁচু করে পেছনে 2 পায়ে দাঁড়ানোর চেষ্টা করে, ঠিক ওইভাবে সে সেটা করছে। আর ওই অবস্থাতে পেছনের 2 পা দিয়ে হেঁটে হেঁটে, সামনে 2 পা উঁচু করে পেছনে 2 পা হেঁটে হেঁটে চিৎকার করতে করতে সজীব ভাইয়ের বাবার দিকে এগিয়ে আসছে। সজীব ভাইয়ার বাবা তখন চিন্তা করছেন, আমি যদি এখন দৌড় দেই, এটার সাথে কি আমি দৌড়ে পারবো? চারপাশে এত অন্ধকার, আর এই রাস্তায় যে খানাখন্দক আছে, আমি তো এর ভিতরে মুখ থুবড়ে পড়ে আমার হাত পা আর কিছুই আস্ত থাকবে না, মাথায় আঘাত লেগে এখানেই আমি মারা যেতে পারি। এদিকে ভয়ে ওনার কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা। তখন উনি আরো একটা জিনিস দেখতে পান, ওই ঘোড়াটা এগিয়ে আসতে আসতে একদম 3 থেকে 4 হাতের ব্যবধানে চলে আসছে। এবার তো ওনার আরো ভয় লাগে, ওনার হাত পা অবশ হতে শুরু করে। এদিকে জোরে জোরে দোয়া পড়ছে, এতক্ষণ তো মনে মনে পড়ছে, এবার জোরে জোরে দোয়া পড়ছেন, আল্লাহকে রাখছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। সবকিছু কিন্তু এমন ভাবে হচ্ছে, ওনার চোখের সামনে হচ্ছে। এর মাঝেই কিন্তু ওনার বাবা আস্তে আস্তে হাঁটছেন। আর ঘোড়াটিকেও কিন্তু ওনার বাবা এতটা বুঝতে দেননি যে ওনার ভয়ের মাত্রাটা, যে আসলে কোন মাত্রা উনি ভয় পেয়েছেন। উনি আস্তে আস্তে আগাচ্ছেন, আস্তে আস্তে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন। কিছুটা সময় পর পেছন দিকে তাকিয়ে দেখেন সেই ঘোড়াটি নাই, সবকিছু স্বাভাবিক। ঝিঝি পোকার ডাকের শব্দ উনি শুনতে পেলেন, স্বস্তির নিঃশ্বাস ফেলেন, আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ বাঁচিয়েছেন। এরপর উনি আবার বাড়ির দিকে আগানো শুরু করেন। এরপরে আর একটা মোড় আছে, সেই মোড়ে যখন চলে আসছেন, তো ওই মোড়ে আসার পর ওই মোড়ে হাতের বাম পাশে ছিল এক চিলতে ধানি জমি। এরপর আর একটা জঙ্গল রয়েছে। তো সেই ধানি জমির জায়গা থেকে একটা পুকুর, সেই পুকুরের এক পাশে একটা জঙ্গল, জঙ্গলটা পুকুর ঘেঁষে। তো প্রথম ভয়টা কাটিয়ে ওনার বাবা যখন সেই পুকুরের কিনারার কাছাকাছি বা সমান সমান এরকম একটা জায়গা নিয়ে আসছেন, তখন ওনার বাবা দেখতে পান আর একটা ভয়ঙ্কর দৃশ্য। ওনার হাতের বাম পাশে পুকুরের ওই পারে জঙ্গলের সাইড একটি বাঁশঝাড় রয়েছে। বাঁশঝাড়টা পুকুরের কোনায় মনে হচ্ছে একদম ঝুলে আছে। আসলে কিন্তু বাঁশঝাড়টা কোনোভাবেই ঝুলে ছিল না, উনি অন্যান্য সময় যখন গিয়েছেন তখন কিন্তু এটা দেখেননি। আর এই যে কিছুক্ষণ আগে একটা বিকট অন্ধকার ছিল, এখন কিন্তু ওরকমটা মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে উনি অন্ধকারের মধ্যেও অনেক কিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন। ওই বাঁশঝাড়ের ওখানে দেখা যাচ্ছে ওই সাদা ঘোড়াটা দাঁড়িয়ে আছে, সেটা তার মতো করে শব্দ করছে, চিৎকার করছে। মাঝে মাঝে 2 পা উঁচু করে, পেছনে 2 পায়ের উপর ভর করে 2 পা উঁচু করে দাঁড়িয়ে বাঁশের উপর দিয়ে লাফালাফি করছে। আর ওই সময় উনি দেখেন এই বামন আকৃতির কিছু মানুষ বাঁশঝাড়ের উপর থেকে পুকুরে লাফ দিচ্ছে।
পুকুরে লাফ দিচ্ছে, কিন্তু লাফ দেওয়ার পর কেউ আর ভেসে উঠছে না। আর ঘোড়াটা কিন্তু ওই অনবরত বাঁশের এপাশ ওপাশ দৌড়াদৌড়ি করছে আর চিৎকার করছে। এত অন্ধকারের মধ্যেও এই যে এই জিনিসগুলোকে উনি দেখছেন, শনাক্ত করতে পারছেন, আসলে কি ওনার চোখে আলাদা কোনো শক্তি চলে এসেছিল যার কারণে উনি দেখছেন? আরো একটা ব্যাপার, উনি চোখ সরাতে পারছেন না, চাইলেও কোনো একটা আকর্ষণ কাজ করছে, উনি তাকিয়েই আছেন এগুলোর দিকে। বামন আকৃতির মানুষগুলো এই যে বাঁশের উপর থেকে ঝপাস ঝপাস করে লাফিয়ে পড়ছে পানিতে। তো এইসব দেখতে দেখতে ওনার বাবার সারা শরীর কিন্তু ঘেমে একদম ভিজে গেছে। তো ওনার বাবা যখন 3 রাস্তার মোড়ে পৌঁছে গেলেন, এবার রাস্তার যেই মোড়, ওখানে 3 রাস্তা 4 রাস্তা তো ছিলই, তো রাস্তার মোড়ের বাম সাইডে পুকুরের পাশ ঘেঁষে যে জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে একটা রাস্তা, ওই জঙ্গলটা পেরিয়ে হাতের ডান পাশে মোড় নিলে ওনাদের বাড়ি। তো সেদিন রাস্তার মোড় থেকে ওনাদের বাড়ি আসতে বেশ কষ্টই পেতে হয়েছিল, আর ওখান থেকে বাড়িতে আসতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। তো ওনার বাবা ভাবছেন জঙ্গলের ভেতরে সেই 2-3 মিনিটের রাস্তাটা কিভাবে পার হবেন, বা 3-4 মিনিটের রাস্তা কিভাবে পার হবেন, এসব ভাবতে ভাবতে আবারও সেই বাঁশের দিকে একবার তাকালেন। এবার দেখলেন সেখানে কিছুই নাই। তো এতক্ষণ যে অবয়বগুলো দেখছিলেন সেখানে এক অন্ধকার গুমোট অবস্থা। আকাশ মনে হচ্ছে এবার কিছুটা আলোকিত। আলোকিত এই কারণে বলছি, এবার মনে হচ্ছে আকাশে কিছুটা চাঁদ দেখা যাচ্ছে, আর এই আলোর মধ্যে দৈত্যাকার এই বাঁশঝাড়টা দাঁড়িয়ে আছে। আবারও চারপাশে ঝিঝি পোকার শব্দ। অদ্ভুত ব্যাপার হলো, যখনই ওই ঘোড়াটা এবং ওই বামনগুলো আসে, বা এর আগে যখন দেখেছিলেন বা পরে দেখলেন, ওই সময় আশেপাশে কোনো ঝিঝি পোকার শব্দ উনি শোনেন নাই। মনে হতো যে ওই ঝিঝি পোকার শব্দগুলো এখন আর শোনা যাচ্ছে না। আসলেই কি তাই, নাকি আসলে ঝিঝি পোকাগুলো ডাকা বন্ধ করে দিয়েছিল? আল্লাহর নাম নিয়ে ওনার বাবা জঙ্গলটা পেরিয়ে বাড়িতে আসেন। জঙ্গলের ভেতরে উনি আর কিছু দেখেন নাই। ওই জঙ্গলের ভেতরে কিন্তু ভয়ঙ্কর কিছু দেখার কথা ছিল, কিন্তু ওইখানে উনি কিছু দেখেন নাই। তো ওনার বাবা বাড়িতে এসে সজীব ভাইয়ের দাদিকে ডাক দেন। দাদি ঘর থেকে বের হয়ে এসে বলেন যে, কি রে, এত রাত হলো কেন দোকান বন্ধ করতে করতে? তখন ওনার বাবা দেখলেন যে রাত তখন প্রায় 3:30 বাজে। তখন ওনার দাদির কাছে সবকিছু খুলে বলেন। তখন ওনার দাদি বলেন, তুই এগুলোর দিকে তাকাইছিলি কেন? এগুলোর দিকে তাকাইতে নাই, তাকালে অনেক ক্ষতি হয়ে যায়। আর যেহেতু এইগুলো দেখছিস, তাড়াতাড়ি গোসল করে নে, গোসল করে ঘরে আয়, তারপর খাওয়া দাওয়া করবি। তো অদ্ভুত ব্যাপার হলো যে ওনার বাবা যে জিনিসগুলো দেখেছেন, এগুলো নাকি সজীব ভাইয়ের দাদি অনেক আগেই দেখেছেন, কিন্তু কখনো কাউকে বলেন নাই। এটা ঘটার পর ওনার দাদি বলেছিলেন যে উনিও নাকি এগুলো দেখেছিলেন। তো যাই হোক, ওনার বাবা গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। আল্লাহর রহমতে ওনার বাবার কোনো ক্ষয়ক্ষতি হয় না, জ্বরও হয়নি। সাধারণত এই ধরনের ভয় পেলে মানুষের জ্বর হয়, আবার অনেকে মারাও যায়। আল্লাহর রহমতে ওনার বাবার তেমন কিছু হয় নাই। এটা ছিল ওনার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তবে ঘটনা এখানে শেষ না। এই ঘটনার পর ওনার বাবা কিছুদিন কি করেছেন, খুব তাড়াতাড়ি দোকান বন্ধ করে মানুষের সাথে বাড়িতে ফিরতেন। উনি তো আগে একা একা ফিরতেন, যেমন মানুষের সাথে ফিরতেন। এইভাবেই বেশ অনেকগুলো দিন কেটে যায়। ওনার বাবা প্রায় ভুলেই গিয়েছিলেন সেই আগের ঘটনাটা। আবার তার মধ্যে আগের অভ্যাসটা ফেরত আসে, আবার দেরিতে দোকান বন্ধ করা। তো এভাবে উনি দোকান দেরিতে বন্ধ করতেন। আসলে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি উনি তো একা, কামাই রোজগার তো করতে হবে। তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিলে তখন কিন্তু বেচা কেনাও কম হয়। অনেক সময় রাতের বেলা বাস থেকে যে লোকগুলো নামে, তারা বাড়িতে যাওয়ার সময় অনেক ফলমূল কিনে নিয়ে যায়। এই জন্য রাতের বেলাও বেচা কেনাটাও একটু বেশি হতো। এখন তাড়াতাড়ি দোকান বন্ধ করলে তো আর সে বেচা কেনা হবে না। এই কারণে মূলত আস্তে আস্তে আবার সেই আগের অভ্যাসটাতে উনি ফেরত আসেন। তো এইভাবে তেমন একদিন ওনার বাবা রাতের বেলা বাড়িতে ফিরছেন, রাত প্রায় 1টা বাজে তখন। তো বাজারের ব্যাগ ছিল, জ্যোৎস্না রাত ছিল অবশ্য ওই রাতটা, চারপাশে চাঁদের আলো বেশ ভালোই ছিল। তো মেইন রোড থেকে নেমে গ্রামের রাস্তা উনি হাঁটছেন। হাঁটতে হাঁটতে ওই 4 রাস্তার মোড় ক্রস করে 3 রাস্তা, তো ওইখানে যে পুকুর রাস্তার মোড়ে, তারপরে বাঁশঝাড় বা এরকম কিছু আছে আর কি। তো পুকুরের প্রথম কোনায় কিছু একটা জুড়ে জমাট বাঁধা অন্ধকারের মতো মনে হচ্ছে। মানে সব জায়গায় মনে হচ্ছে জ্যোৎস্নার আলো আছে, আর ওই জায়গাটাতে একটা জমাট বাঁধা অন্ধকার। চারপাশে এত আলো, কিন্তু চাঁদের আলো মনে হচ্ছে ওই জায়গাতে ঢুকতে পারছে না। ওনার বাবা কিছুটা কৌতূহলী ভাব নিয়ে এগিয়ে গিয়ে দেখতে চাইলেন আসলে জায়গা জিনিসটা কি আছে। তো ওই অন্ধকারটার 4-5 হাত দূরে যখন উনি আছেন, তখন উনি চমকে ওঠেন, ভীষণ ভয় পেলেন উনি। সমস্ত শরীর লোমগুলো দাঁড়িয়ে গেল।
উনি দেখতে পেলেন একটা বিশাল মুখ সেই অন্ধকারটা জুড়ে দাঁড়িয়ে আছে, কোনো শরীর নাই, গলা থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে শুধু গলার নিচের জায়গাটা কালো ধোঁয়ায় ঢাকা, শুধু মুখমণ্ডলটা দেখা যাচ্ছে। সেই মুখটা এতটা বীভৎস সেটা সহ্য করার মতো না। এই ভয়ঙ্কর মুখটা মাটি থেকে প্রায় 30 ফুট উঁচু হবে। লম্বা সেই বীভৎস মুখের দুইটা চোখ প্রায় বড় বড় সাইজের মিষ্টি কুমড়ার মতো বড় হবে, সেগুলোর ভেতরে টকটকে লাল আলো জ্বলছে। আর ওই মুখটা নাকি খুব ভয়ঙ্কর এবং বিশ্রীভাবে ওনার বাবার দিকে মুখ করে হা করে তাকিয়ে আছে। এই মুখের ঠোঁটগুলো নাকি খুবই বীভৎস, মনে হচ্ছে যে ওনার বাবাকে এখনই গিলে খাবে। আর আস্তে আস্তে ওই মুখটা তার দিকে এগিয়ে আসতে শুরু করে। এই দৃশ্য দেখে উনি মারাত্মক ভয় পান, দৌড়াদৌড় করতে থাকেন। এবার ভয়টা অনেক বেশি পেয়েছেন, কারণ এরকম একটা জিনিস দেখেছেন, এরকম একটা মুখ হা করে আছে, তার দিকে এগিয়ে আসছে। এটা কি দেখে ভয় পাবে না এমন লোক কি পাওয়া যাবে? সমস্যা হলো কি, ওনার বাবার যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা অবরোধ করেই কিন্তু ওই মুখটা হা করে আছে। এভাবে উনি দাঁড়িয়ে আছেন, ওই মুখটা মনে হচ্ছে এগিয়ে আসছে, কিছুটা আগায় কিছুটা পেছায়, পরিপূর্ণভাবে আগায় আসতে পারছে না। উনি তো দৌড়াদৌড় করছেন। এভাবে 15 থেকে 20 মিনিট ধরে একই অবস্থা চলতে থাকে। একটা পর্যায়ে এসে চোখের সামনেই কালো ধোঁয়ার মতো ভ্যানিশ হয়ে যায়, আস্তে আস্তে মিলিয়ে যায়। মনে হলো ওখানে আবার চাঁদের আলো পড়ছে। ওনার বাবা দেখেন আবার আগের মতো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, চাঁদের আলোয় আলোকিত হয়ে গেছে চতুর্দিক। আল্লাহর অশেষ রহমতে এবারও কোনো ক্ষতি ছাড়া উনি বাড়িতে ফেরত আসেন। তো ওই সময়ে ওনাদের পরিবারে মোট 7 জন ছিল, ওনার বাবা সহ। এই 7 জন মানুষ একজনের ইনকামের উপর নির্ভরশীল। ওনার বাবার যদি কোনো কিছু হয়ে যেত তাহলে ভয়ঙ্কর ক্ষতির মুখে ওনারা পড়ে যেতেন। ভাই বোনরা সবাই ছোট ছিল ওই সময়। তো সবকিছু আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। তো ওনার বাবা তো এখন অবশ্য ফলের বিজনেস করে না, যে কৃষি জমিগুলো আছে সেগুলো টুকটাক দেখাশোনা করার চেষ্টা করেন, এখন তো বয়স হয়ে গেছে। তো এটাই ছিল ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন, অনেক অনেক ভালো। আমিও অনেক ভালো আছি। তো মূলত আজকে যে ঘটনা বলার জন্য আমি কথা বলা শুরু করছি, সে ঘটনায় আমি চলে যেতে চাই। ঘটনাটির সময়কাল 2018 সালের কোনো একটা রাতে, এবং সে রাতটা ছিল হচ্ছে হিন্দুদের দুর্গা পূজা উৎসবের সময়। অর্থাৎ হিন্দুদের যে প্রতি বছর যে দুর্গা পূজা উৎসব হয়, তো প্রতিবারের মতো সেইবারও দুর্গা পূজা উৎসব হয়। এবং আমরা ঘটনাটি যে আমার একার সাথে ঘটে তা না, আসলে আমার সাথে আরও আমার 4 বন্ধু ছিল। তো আমার নাম হচ্ছে আনহাব শিবন, এবং আমার আরও 4 বন্ধু হাসান, ইরান, আলমগীর, শুভ। তো এখন যে ঘটনাটি বলতে যাচ্ছে এটা আসলে আমাদের 5 বন্ধুর সাথেই ঘটে যায়। ঘটনাটি ঘটে ওই আমাদের বাড়ির পাশে গড়াই নদী, এবং গড়াই নদী ধরে ওই নদী কেন্দ্রিক ঘটনাটি। তো আমাদের জেলাটা পড়ছে ঝিনাইদহ জেলা, এবং ঝিনাইদহ জেলা শোলগোবা থানার কোনো একটা গ্রাম, এবং যে গ্রামের পার্শ্ববর্তী দিয়ে যে গ্রামের সাথেই গড়াই নদী অবস্থিত, এবং গড়াই নদীর এই পাড়টা কুষ্টিয়া জেলা এবং ওই পাড়টা আমাদের জেলা ঝিনাইদহ। তো আমরা প্রতিবারের মতোই আমরা 5 বন্ধু ওই জেলেদের যে ছোট ডিঙি নৌকার থাকে মাছ মারা, ওই মাছ মারা নৌকা আমরা নিয়ে থাকি, এবং মাছ মারা নৌকা নিয়ে আমরা বৈঠা নিয়ে আমরা নদী পথে পাড়ি দিই। এবং নদীতে তখন অনেক পানি, এবং যার কারণে নদীতে প্রচুর স্রোত, নদী ভর্তি পানি। এবং আমাদের যে দিকটায় যাইতে হবে সেদিকটা আসলে স্রোতের অনুকূলে, মানে স্রোতের যে বিপরীত তা কিন্তু না। ওই স্রোত ধরে গেলে আমাদের আর কি যাওয়া হয়, এবং বৈঠা মারা লাগে না। তো আমরা কি করে, আমরা নৌকাটা মাঝ নদীতে ছেড়ে দিই, এবং ছেড়ে দিয়ে আমরা চুপচাপ বসে থাকি নৌকার উপরে। এবং নৌকাটা যেহেতু নদীতে প্রচুর স্রোত, সেহেতু আমাদের যাইতে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু 3 কিলোমিটার পথ
যাইতে হয়, অতটা বেশি সময় লাগে না। তো আমরা নদী দিয়ে মাছ বরাবর দিয়ে আমরা সেই জায়গাটা যাই এবং সেই জায়গাটা গিয়ে আমাদের ওই কোলে উঠতে হয়। এখানে একটা বিষয় বলা উচিত, আমরা আসলে যে জায়গায় পূজা দেখতে যাই, এই জায়গা আসলে কুষ্টিয়া জেলাতে একটা পূজা উৎসব অনুষ্ঠিত হয় এবং ঝিনাইদহ জেলাতে, আমাদের জেলাতে 2টা পূজা উৎসব অনুষ্ঠিত হয় এবং 2টাই ওই নদী ধরে গেলেই পাওয়া যায় এবং 2টাই আমাদের বাসা থেকে আর কি 3 থেকে 4 কিলো এরকম পথ। তো আমাদের প্রথম যাইতে হয় কুষ্টিয়া জেলার যে নদীর পাশে যে পূজা উৎসব বসে, ওখানে আর কি আমাদের প্রথম যাইতে হয়। তো আমরা নৌকা নিয়ে আমরা ওইখানে যাই এবং নদী পথে গিয়ে একটা, যেখানে আসলে নৌকাটা ঠেকাতে হয়, ওখানে একটা বট গাছ আছে অনেক পুরাতন, যেটা আসলে 300 থেকে 400 বছরের পুরনো এরকম শোনা যায়। এবং আরো শোনা যায় যে নৌকা মানে ওই বট গাছ কেন্দ্রিক অনেক ঘটনা নাকি ঘটে থাকে। তো একটা জিনিস কি, আসলে ওই বট গাছটা দিনের আলোতে দেখলে অনেক ভয় করে এবং বট গাছটা এতই ভয়ানক যে আসলেই ভেতরে অনেক ভয় কাজ করে। তো আমাদের যেখানটা যেতে হয় ওইখানটা আসলে বট গাছের ওখানটাই নৌকা ভেড়ানো লাগে এবং ওই বট গাছের সাথে আমরা প্রতি বছর আর কি বট গাছের কোনো একটা শিকড়ের সাথে আমরা নৌকা বেঁধে আমরা উপরে যাই আমরা দুর্গাপূজা উৎসব দেখি এবং সেদিনও তার ব্যতিক্রম না, আমরা ওইভাবে যাই, নৌকাটা ঠেকাই ওই বট গাছের একটা শিকড়ের সাথে আমরা নৌকাটা বাঁধি এবং নৌকাটা বেঁধে আমরা দুর্গাপূজা উৎসব দেখতে উপরে চলে যাই এবং দুর্গাপূজা উৎসব আমরা উপভোগ করি এবং দুর্গাপূজা উৎসব দেখে শেষ করতে আমাদের বেজে যায় রাত 11টা। তো আমাদের যেহেতু আরো 2টা জায়গা, আমাদের জেলাতেই 2টা জায়গায় আমাদের আরো দুর্গাপূজা উৎসব দেখতে হবে, সেহেতু আমাদের ওখানে বেশি দেরি করলে চলবে না এবং এই জন্য আমরা কি করি, আমরা ওখান থেকে ব্যাক করে সেই বট গাছটার নিচে আসি এবং বট গাছটার নিচে এসে একটু আশ্চর্যজনক হই। তার কারণ আশ্চর্য হওয়ার কারণ এটাই যে আমরা যে নৌকাটা বেঁধে রেখে গেছি শেকড়ের সাথে, আসলে শেকড়ের সাথে বাঁধলেও ওই শেকড়ের নিচে তখন অনেক পানি ছিল, কিন্তু আমরা যখন নৌকাটা খুলতে যাব তখন আসলে গিয়ে দেখি ওখানে মানে শেকড়ের তলে কোনো পানি নাই এবং নৌকাটা মনে হচ্ছে বালুর চরের উপরে জেগে গেছে এবং পানিটা অস্বাভাবিকভাবে এতটাই কমে গেছে, মানে এত অল্প সময়ের মধ্যে এত পানি কমার কথা না। এই জিনিসটা দেখে আসলে অনেকে আমরা আশ্চর্য হই যে এটা কিভাবে সম্ভব, এত পানি হঠাৎ করে কমে যায়, এটা তো আগে কখনো হয়নি। তো আমরা ওইটা নিয়ে খুব একটা মাথা ঘাটাই না এবং আমরা বলি করি 5 জনে যে নৌকাটা যেহেতু খুব একটা মানে ভার না, 5 জন হলে আমরা নৌকাটা পানিতে নামাইতে পারবো। তো আমরা আমরা নৌকাটা শেকড় থেকে খসাই এবং শেকড় থেকে খসাই আমরা কাঁধে করে নিয়ে নৌকাটা 5 জনে কাঁধে করে নিয়ে আমরা পানিতে নামাই এবং পানিতে নামানোর পরে আমরা নৌকার উপরে উঠে বসি। কিন্তু আমরা যখন নৌকার উপরে উঠে বসি তখন ওই বট গাছটা থেকে একটা আওয়াজ আসে এবং আওয়াজটা এরকম, মানে ওই বট গাছটা থেকে 2টা কণ্ঠের আওয়াজ আছে, মানে মনে হয় যেন 2টা জিনিস কথা বলাবলি করতেছে ওদের নিজেদের মধ্যে। তো ওরা 2জন মানে বলাবলি করতেছে এরকম ভাষায়, দেখো পাগলরা কি করতেছে, পাগলরা নৌকা নিয়ে, এই অবস্থাতেও নৌকা নিয়ে পাগলরা পূজা দেখতে আসে। আবার একটা কণ্ঠ আর একটা কণ্ঠকে বলে উঠলো, ওদের কপালে আজকে যা আছে এটা ওদের উপলব্ধি করা উচিত এবং কিছুটা শিক্ষা হওয়া উচিত এদের। তো কথাগুলো মনে হলো যে আমাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলল, কিছুটা স্পষ্টভাবে শুনতে পেলাম আমরা কথাগুলো এবং আমরা পেছন দিকে তাকাই, বট গাছের দিকে তাকালাম, তাকাই মোবাইলে যে ফ্ল্যাশ ছিল ফ্ল্যাশ মেরে আমরা দেখি আসলে বট গাছে 2টা কাক বসা, মানে বট গাছের একটা ডালে দেখি 2টা কাক বসা এবং কাকগুলো চুপচাপ আছে, আমরা যখন তাকাইছি তখন চুপচাপ আছে এবং ওই কথাগুলো বলছে। আমরা যখন নৌকার উপরে ছিলাম আমরা জানিও না কোথা থেকে বলতেছে, এদিক ওদিকে খুঁজতেছি, তখন ওই কথাগুলো তারা বলতেছিল। তো
তো আমরা ওইটার দিকে অতটা কেয়ার করি না, আমরা ওইটা নিয়ে অতটা ভাবি না। এবং আমরা কি করি, আমরা যে আমাদের জেলাতে যে 2টা দুর্গাপূজা উৎসব হয় ওখানে আমরা যাওয়ার জন্য আরেকটু সামনে আগায় গিয়ে আমরা পাড়ি দিই। তো আমরা স্বাভাবিকভাবেই নৌকাটা পাড়ি দিই এবং পাড়ি দিয়ে আমাদের পাড়টায় আমরা চলে আসি। এবং চলে আসার পরে আমরা এই আমাদের পাড়টায় এই ঘাটটাতে একটা ঘাটে আমরা নৌকাটা বাঁধি একটা বাঁশের সাথে। তো একটা বাঁশের সাথে নৌকা বাঁধার পরে আমরা উপরে যাই আমরা সেই দুর্গাপূজা উৎসবে আমরা দেখতে যাই। এবং আমরা ওখানে স্বাভাবিকভাবে দুর্গাপূজা উৎসব দেখতে যাই, তখনও আসলে আমাদের সাথে সেরকম কিছু একটা ঘটে না। তো আমরা যখন ওখানে দুর্গাপূজা উৎসব দেখে আমাদের বাজে রাত 3টা থেকে 3:30 এরকম সময় আমাদের বেজে যায়, মানে আমাদের ওই ঘাটে ব্যাক করতে, দুর্গাপুজো দেখে আসতে ব্যাক করতে ওই ঘাটে। তো আমরা ঘাটে স্বাভাবিকভাবেই চলে আসি, এসে আমরা নৌকাটা খুলে আমি যেভাবে আমরা নৌকার উপরে 5 জন বসেছিলাম ঠিক সেইভাবে আসলে আমি নৌকার বৈঠা ধরে আমি আর কি নৌকার মাঝিগিরি করতেছি এবং আমার 4 বন্ধু ওরা 2 জন সামনে বসে 2টা বৈঠা নিয়ে ঠেলাঠেলি করতেছে আর 2 জন মাঝখানটায় বসে আছে আর আমি পিছনে বৈঠা নিয়ে ঠেলায় যাইতে হয়, যেহেতু পানি নদীর কুলে তো অতটা পানি থাকে না, সবসময় দেখা যায় যে মাঝখানটায় বেশি পানি থাকে, কুলে তো অতটা পানি থাকে না, কুলে অনেকটাই চরপড়া থাকে। তো একটা বিষয় বলে রাখি, আমাদের যে পাড়টা আসলে আমাদের আর ওই পারে পার হয়ে যাইতে হয় না, এখন আমাদের পাড় দিয়েই যাওয়া লাগে। তো আমাদের যে পাড়টা এই পাড়টা আসলে মানে অনেক পানিতেই ওই চরের উপর, তো ওই চরের উপর অনেক জঙ্গল কোয়ালিটির, অনেক কাশবন এইটা ওইটা মানে অনেক জঙ্গল কোয়ালিটির। তো ওই জঙ্গলের ভিতর দিয়ে আমাদের আসলে আসতে হয় এবং জঙ্গলটা প্রায় 1 কিলোমিটার ধরে অবস্থিত। এবং আমরা কি করে আমরা নৌকা নিয়ে ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আসতে থাকি। জঙ্গলের ভিতর যখন ঢুকে তখন মানে জঙ্গলের ভিতর ঢোকার 2-3 মিনিট পরেই আমরা কিছু একটা অনুভব করি, আর অনুভবটা এরকম যে মনে হচ্ছে জঙ্গল ভেঙে মরমর শব্দে কি যেন দানবের মতো মনে হচ্ছে চলে আসতেছে আমাদের দিকে, ধেয়ে আসতেছে জঙ্গল ভাঙতে। তো ওই অত রাতে এইটা অনুভব করতে করতে আসলে তো অনেক ভয় ভেতরে আমাদের 5 জনেরই অনেক ভয় কাজ করতেছে। আমরা চারদিকে খালি লক্ষ্য করে দেখতেছি আসলে হচ্ছেটা কি, মানে ওই ভাঙাভাঙি শব্দটা একবার এদিকে একবার ওদিকে, অর্থাৎ আমাদের চারপাশে ঘোরপাক খাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমরা তো এক প্রকার অনেক ভয় পেয়ে যাই এবং আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা সামনের দিকে আগাইতে থাকি, অনেক ভয় নিয়ে। তো এরকম আরো 2-3 মিনিট চলার পরে হঠাৎ এক সময় যায় এটা থেমে যায়, ওটা আর কি ওটার উপস্থিতি আর দেখা যায় না। তো 2-3 মিনিট পরে নৌকাটা এক প্রকার স্থির হয়ে যায় এবং আমি খেয়াল করি যে আমার নৌকার বৈঠাতে আমার বৈঠাতে কোনো পানি পাচ্ছি না আমি। এবং আমার সামনে যে 2টা বন্ধু ওরা বৈঠা দিয়ে যে পানিতে যে বৈঠা চালাচ্ছে ওরা কোনো পানির উপস্থিতি পাচ্ছে না এবং ওরা আমাকে বলে ওঠে যে পানি কই গেল। একটা কথা বলতে ভুলেই গেছি, আসলে সে রাতটা ছিল অনেক অন্ধকার, এতটাই অন্ধকার যে মানে একটু দূরে খালি চোখে দেখাই যায় না। আমরা আর কি মোবাইলের ফ্ল্যাশ লাইট মেরে আমরা ব্যাক করতেছিলাম। তো ওই অন্ধকারে যখন নৌকার বৈঠাতে কোনো পানি পাচ্ছিলাম না, ওরাও পাচ্ছিল না, তখন ফ্ল্যাশটা ওরা একটু সামনের দিকে মারে এবং আমিও চোখ করে রয়েছি এবং সামনের দিকে ওরা ফ্ল্যাশটা মারার পরে যা দেখতে পাই সেটা দেখার জন্য আমাদের কোনো প্রস্তুতি ছিল না। আমরা দেখতে পাই বিশাল প্রকৃতির একটা অবয়ব দানব আমাদের নৌকা থেকে 20-30 হাত দূরে, তার 2টা হাত দিয়ে আমাদের নৌকাটা সন্নিতে উঁচা করে রাখছে
এবং আমরা সে উঁচাতেই রয়েছি এবং এর কারণে আমরা আসলে পানি পাচ্ছি না। এবং তার চোখ দুটো লাল টকটকে বিশাল আগুনের গলার মতো, আর তার দাঁত দুটা অনেক বড় বড় বের করা দুইটা দাঁত, এবং দুইটা দাঁত দিয়ে মনে হচ্ছে তাজা রক্ত যেরকম বয়ে পড়ে ওরকম রক্ত পড়তেছে। কি একটা অবস্থা! এই দৃশ্য যখন চোখের সামনে দেখি তখন আসলে নিজেদেরকে আমরা ধরে রাখতে পারি না, এবং আমরা ওখানে নৌকার উপরে আমরা সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর ঠিক কতটা সময় কেটে যায় এটা আসলে বলা বাহুল্য। আমরা আমাদেরকে আবিষ্কার করি, আমরা যেখান থেকে নৌকাটা নিয়ে আমরা গেছিলাম আর কি দেখতে, আমরা দেখি আমরা আমাদের সেই ঘাটে নৌকার উপরেই আমরা পড়ে আছি এবং আমাদের চারপাশে 3-4 জন লোকজন, এবং তারাই আমাদের ওখান থেকে ধরে নিয়ে আমাদের বাসায় নিয়ে যায় এবং যার যার বাসায় তার পৌঁছে দেয়। তো আমরা আমাদের নিজেদের মতো করে শুয়ে পড়ি এবং পরের দিন যে সকাল 11টায় আমাদের ঘুম ভাঙে, তখন বিছানা থেকে উঠতে আর পারি না। তার কারণ শরীরে একটুকু শক্তি নেই, আর প্রচণ্ড জ্বর গায়ে, এতটাই জ্বর যে একটা স্বাভাবিক মানুষ উঠে দাঁড়াতেই পারবে না, এরকম জ্বর গায়ে। এবং আমাদের ওই 4 বন্ধুরও নাকি ওদের একই অবস্থা, ওইরকম অবস্থা হয় অনেক জ্বর নিয়ে। তারপর সে জ্বর থেকে সুস্থ হতে হতে আমাদের ডাক্তার দেখানোর পরে আরও 3-4 দিন লেগে যায় এবং এক পর্যায়ে আমরা সুস্থ হই। তো এই ঘটনার সমাপ্তিটাই আসলে এখানেই ঘটে। তো জানি না ঘটনাটি আপনারা আসলে কতটুকু সত্যিভাবে নেবেন, কিন্তু এটা যে আমাদের 5 জনের সাথে বাস্তব জীবনের সাথে ঘটে গেছে, সেই রাতের কথা চিন্তা করলে আজও অনেক ভয় লাগে। আর তারপর থেকে আমরা আর কখনো ওইভাবে পূজা উৎসব দেখতেও যাইনি। গেলেও হয়তো বা দিনের বেলায় টেলায় গেছি, তা নৌকা নদী পথে না, ওই এমনিতেই হাঁটা পথে গেছি, না হলে কোনো যানবাহনের পথে গেছি, গিয়ে দেখে আসছি। তো এই ছিল ঘটনা। তো আর একটা কথা, ওই যে আমি বলছিলাম যে এই ভূত এফএম দেখতে দেখতে, ভূত.com দেখতে দেখতে আসলে ঘুম আসাটা আমার একটা পেশা নেশা এক প্রকার যাই বলেন। তবে এর প্রতি যে আসক্তিটা নিয়ে একটা ঘটনা, সে ঘটনা আমি এখন বলবো। ঘটনাটি ঘটে আসলে বেশি দিন না, এই তো 6 মাস হলো। আমি আর কি যখন ভূত.com শুনি তখন আমার কানে 2 কানে 2টা হেডফোন লাগাই এবং হেডফোনে ভূত.com শুনে ঘুম আসতে অনেক বেশি, মানে ভয়ের সাথে অনেক বেশি ভালো লাগে। প্রতিনিয়ত যেহেতু এটা আমার রুটিন বরাবরের মতো, আমি ওই দিনও শুয়ে পড়ি এবং শুয়ে রাত তখন বাজে 11টা। তো আমি শুয়ে পড়ি এবং শুয়ে আমার ঠিক মনে আছে আমি আফনান ভাইয়ের 3টা না 4টা ঘটনা আমি শুনতে থাকি একটানা, অর্থাৎ 11টার সময় ঘুমাই এবং এই 3টা না 4টা ঘটনা শুনতে আমার সম্ভবত সময় বেজে যায়, টাইম বেজে যায় 12টা 15 কি 16 এরকম সময়। তো এই আফনান ভাইয়ের একটা ঘটনা শুনতে শুনতে আমি এক প্রকার খেয়াল করি যে আমার শরীরে কোনো বল শক্তি পাচ্ছে না এবং মনে হচ্ছে কি যেন আমার উপর একটা ভর করছে এবং আমাকে অনেক প্রচণ্ড শক্তি দিয়ে আমাকে চেপে ধরছে এবং আমার কথা বলার মতো কোনো অবস্থা নাই, এরকম একটা অবস্থা। এবং আমি চোখ দিয়ে দেখতেছি যে আমার ঠিক বাম পাশে কি কালো কুৎসিত একটা চেহারা, ভালোভাবে বোঝা যায় না, কিন্তু যে এতটাই কালো, মানে কালোর ভিতরে মিলে গেছে কিন্তু কালো। যেহেতু আমার ঘরে লাইট অফ করে আমি ঘুমাই, ওই জিনিসটা এতটাই কালো, আমার তো তখন কথা বলার মতো কোনো অবস্থা নেই, কিন্তু আমি চোখ দিয়ে দেখতেছি আমার বার পাশে কালো একটা অবয়ব মতো দাঁড়াইয়ে আছে, আমাকে যে চেপে ধরে রাখছে। আমি আসলে আমার দমটা অনেক বন্ধ লাগতেছে এবং মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসতেছে এবং
আর তখন আমি কোনোভাবে, যখন আমি ছোটাছুটি করে আমার হাত পা কিচ্ছু চলতেছে না, আমি কিচ্ছু নাড়াইতে পারতেছি না, আমি যখন এক পর্যায়ে যখন আমার হাত পা কিচ্ছু চলতেছে না, আমি নাড়াইতে কথা বলতে পারতেছি না, তখন আমি অনেকটা সময় এরকম যাওয়ার পরে একটা অস্বস্তি ফিল হচ্ছে এবং মনে হচ্ছে এই বুঝি মরেই গেলাম, এ বুঝি আমাকে মেরে ফেললো। তখন আমার মনে আসে যে আমাকে সূরা পড়তে হবে, এবং আমি সূরা জানার ভিতরে আমি সূরা ইখলাস জানি, আর হচ্ছে সূরা ফাতিহা জানি, এবং আরো কিছু সূরা জানি। কিন্তু ওই সময়টাতে আমার সূরা ফাতিহা আমি 2বার পড়ি, এবং 2বার পড়ার পরে আমি সূরা ইখলাস 3বার পড়ি। এবং কি হয়, 3বার সূরা ইখলাস যে 3বার পড়ি, এবং 3বার পড়ার সাথে সাথে মনে হলো আমাকে ছেড়ে দিল, এবং আমি যেন অনেকটা ঘাম শরীর নিয়ে, মানে আমার রুমে কিন্তু ফ্যান চলতেছে, কিন্তু আমার শরীরে এত পরিমাণ ঘাম, মানে শরীরটা একদম ভিজে গেছে, এরকম একটা অবস্থা। তো আমাকে যখন ছাড়ছে আমি তখন চিল্লায় উঠি, এবং চিল্লায় ওঠার সাথে সাথে আমার পাশের রুম থেকে আমার মা বাবারা আসে। মা বাবারা এসে আমাকে বলে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। পরে আমি রুম খুলে বের হয়ে বলি যে এই ঘটনা। তো পরে মা বাবারা আগুনে একটু সেকা দিয়ে দেয়। তো ওই দিন রাত্রে ভয়তে আর ঘুমই আসে না, ওই দিন ওইভাবে অমনি কাটাই দিই জেগে জেগে। তো আসলে এই ঘটনাটা যে আসলে কি জন্য, কোন প্রেক্ষাপটে যে ঘটলো, এই জিনিসটা আমার মাথায় আজও আসে না, যে আসলে কোন বিষয় নিয়ে এই ঘটনাটি আমার সাথে ঘটছে। অনেকেই বলে যে বোবাই ধরলে নাকি এরকম হয়, কিন্তু আমার পা হাত পা মানে ওইরকম কোনো কোয়ালিটি ছিল না। আমার পা হাত পা ভাঙা ভাঙা ছিল। আমি যেভাবে সময়, আমি কখনোই ওইভাবে যেভাবে ঘুমাইলে আর কি বোবাই ধরে, আমি ওইভাবে ঘুমাই না, আমি ওর উল্টাটা সব সময় ঘুমাই। কিন্তু আসলে ওই জিনিসটা ওইভাবে ওই দিন আমার সাথে ওইরকম সমস্যা সৃষ্টি করলো, আসলে এই জিনিসটা আমার মাথায় আজও আসে না। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই রেকর্ডিংটা শোনায়েন। এবং আমার কাছে আরো অনেক ঘটনাই আছে, যেগুলা আসলে আমার নিজের সাথে আরো একটা ঘটনা ঘটে যাওয়া ঘটনা আছে, এবং আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা আছে, এবং আমার এক দাদার সাথে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা আছে। তো যদি ঘটনাটি এটা প্রচার হয়, যদি সুযোগ করে দেন পরবর্তীতে, তাহলে ওই ঘটনাগুলি আমি শেয়ার করতে পারবো। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমরা জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম হচ্ছে রিপন, আমি আদিতমণি লালমোহর থেকে বলছি। তো রাসেল ভাই, আজকে যে শ্বাসরুদ্ধকর ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, সেটি আমাকে শেয়ার করেছেন বা আমাকে বলেছেন, তার নাম হচ্ছে মুস্তফা। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ এলাকায়। আমি চেষ্টা করব মুস্তফার মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। রাসেল ভাই, গ্রামের হুজুর বা আলেমদের নিয়ে আমরা যখন ভাবি, তখন কিন্তু আমরা চিন্তা করি যে তারা অনেক নিরাপদ এবং ভৌতিক বিষয়ে আসলে তারা ততটা ভয়ের সম্মুখীন হন না, বা ভৌতিক কোনো কিছু তেমন সম্মুখীন হন না। তো কারণ হচ্ছে তাদের কাছে আধ্যাত্মিক শক্তি থাকে, কিন্তু শয়তানি শক্তি বা অবাধ্য জিনেরা অনেক সময় এই মানুষদেরই সবচেয়ে বেশি টার্গেট করে। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা পীরগঞ্জের একটা গ্রামের অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন, তার নাম হলো হাফিজুর রহমান। তো তিনি ছিলেন ওই এলাকার পুরনো জামে মসজিদের ইমাম। তো ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 15 বছর আগে, এক কনকনা শীতের রাতে। তো আজকে আমি সেই হুজুরের ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব। তো ঘটনার দিন ছিল হচ্ছে বৃহস্পতিবার। তো মাওলানা সাহেব পাশের গ্রাম থেকে একটি ওয়াজ মাহফিল শেষ করে ফিরতেছিলেন। সাথে ছিল তার ছোট একটা লণ্ঠন আর হাতে একটা ছাতা। তো তার রাস্তাটা ছিল 3 মাইলেরও বেশি। তো যার অনেকটা অংশই গিয়েছিল বিশাল একটা শ্মশান আর পরিত্যক্ত রাজবাড়ি ধ্বংসস্তূপের পাশ দিয়ে রাস্তাটা। তো যেতে আসলে এই কয়েকটা জিনিস পাওয়া যায়।
প্রথমত শ্মশান পাওয়া যায়, তারপরে পরিত্যক্ত পরিত্যক্ত একটা বাড়ি, বিশাল বড় বাড়ি পাওয়া যায়, যেটা রাজবাড়ির মতো। আর তো তিনি যখন আসতেছিলেন তখন আনুমানিক ওয়াজ শেষ করতে করতে রাত 1:30 বেজে গিয়েছিল। তো তিনি রাত 1:30টার দিকে আসতেছিলেন। কুয়াশার চাদরে আসলে চারিদিকে এতটাই ঢাকা ছিল যে লণ্ঠনের আলো কয়েক হাত পর্যন্ত দেখা যাচ্ছিল। তো মাওলানা সাহেব বা হুজুর সাহেব যখন ওই রাজবাড়ির কাছাকাছি পৌঁছালেন, হঠাৎ তিনি অনুভব করলেন যে তার চারপাশ দিয়ে অনেকগুলো মানুষ হেঁটে যাচ্ছে, এরকম তিনি শব্দ পাইলেন। তো কিন্তু যখন তিনি তার হাতে থাকা হারিকেনটা উঁচিয়ে কাউকে দেখতে চাইলেন, তিনি প্রথমে ভাবতেছিল যে হয়তো কোনো মানুষ, কিন্তু তিনি দেখলেন যে তিনি কোনো কিছু দেখতে পেলেন না। তো তিনি পরে চিন্তা করলেন হয়তো কোনো বাতাসের শব্দের কারণে এর ধরনের শব্দ তৈরি হতে পারে। কিন্তু হঠাৎ করে বাতাসের গতি থেমে গেল, অথচ শব্দটা আরো জোরালো হলো, মানে আগের থেকে আরো বেশি স্পষ্ট শোনা যাচ্ছে যে অনেকগুলো মানুষ হাঁটাহাঁটি করতেছে। তো তার কাছে মনে হলো যে কয়েকশো মানুষ একসাথে চারপাশে গোল গোল করে ঘুরতেছে। তো হঠাৎ একটা বিকট একটা উদ্ভট গন্ধে চারপাশটা মানে ভরে গেল। গন্ধটা ছিল ঠিক পচা লাশের মতো। তো মাওলানা সাহেব দেখলেন রাস্তার মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে। লোকটার গায়ে তালি দেওয়া একটা জুব্বা আর মাথায় একটা ছেঁড়া টুপি। তো মাওলানা সাহেব সেদিকে দেখলেন এবং মাওলানা সাহেব ভাবলেন যে ততক্ষণ পর্যন্ত তিনি আসলে ওই ভৌতিক বিষয়গুলো নিয়ে চিন্তা করেননি। তো তিনি ভাবলেন যে হয়তো কোনো মুসাফির বা তার মতো কোনো মানুষ এটা। তো তিনি হলো যে সেই লোকটিকে সালাম দিলেন, কিন্তু লোকটা কোনো উত্তর দিল না বা সালামের কোনো উত্তর দিল না। তো মাওলানা সাহেব যখন লোকটার একদম কাছে পৌঁছালেন, লোকটা ধীরে ধীরে ঘুরলো। এবার রাসেল ভাই, মাওলানা সাহেব যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। কারণ সেই লোকটা কোনো সাধারণ লোক নয়। কারণ সেই লোকটার যে মুখের ভিতর দিয়ে মনে হচ্ছে যে তার মুখের ঠোঁট নেই, আর মুখের ভিতর মনে হচ্ছে যে লাল রঙের মনে টকটকে একটা কি জ্বলন্ত জ্বলন্ত কয়লা ভিতরে জ্বলতেছে, এরকম দেখা যাচ্ছে। তো এটা দেখে তো তিনি কি ভীষণ ভয় পেলেন, এবং সেই লোকটা সেই সময় একটা বজ্রকণ্ঠে বলে উঠল, এই হাফিজুর, তুই প্রতিদিন আমাকে আগুনের ভয় দেখাস, আজ তোর সেই আগুন কোথায়? দেখ, আমি নিজেই আগুন হয়ে এসেছি। তো এটা বলে সেই অবয়বটা হুজুরকে ভয় দেখাতে শুরু করলো। তো এবং সেই সাথে সাথে সেই সত্তাটা বা হঠাৎ করে একটু আগে হুজুর দেখলেন যে শুধু তার মুখের ভিতরে আগুন জ্বলতেছে বা কয়লার মতো জ্বলতেছে। এখন হঠাৎ করে তিনি লক্ষ্য করেন সেই পুরো বডিটাই, মানে সেই অবয়বটা বা সেই লোকটা পুরো বডিটাই দাউ দাউ করে জ্বলে উঠলো। কিন্তু আগুনটা লাল রঙের ছিল না, আগুনটা ছিল নীল রঙের। মাওলানা সাহেব বুঝতে পারলেন এটা কোনো সাধারণ জিন নয়, এটা অত্যন্ত শক্তিশালী ইফরিত বা বিদ্রোহী জিন। মাওলানা সাহেব দ্রুত আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন রাসেল ভাই, তিনি যতবার দোয়া পড়তেছেন সেই সত্তাটি ততবার যেন অট্টহাসি দিয়ে বলছে, তোর মুখে এই কালাম মানায় না হাফিজুর, তোর মনের ভিতর কি আজ একটু ভয় হচ্ছে না আমাকে দেখে? তো হঠাৎ মাওলানা সাহেব দেখলেন তার চারপাশের কুয়াশাগুলো জ্যান্ত হয়ে মানুষের হাত পায়ের মতো ধারণ করতেছে। তার কাছে মনে হচ্ছে যে কুয়াশা থেকে শত শত কালো হাত মাটি থেকে উঠে এসে তার জুব্বা টেনে ধরতেছে। মাওলানা সাহেব অনুভব করলেন তার পায়ের নিচে মাটি ধসে যাচ্ছে এবং তাকে পাতালের দিকে টেনে নিয়ে যাচ্ছে বা নেওয়া হচ্ছে। তো তিনি দেখলেন যে সেই রাজবাড়ির ধ্বংসস্তূপের ভিতর থেকে হাজার হাজার জ্বলন্ত চোখ তার দিকে তাকিয়ে আছে। তারা সবাই সমস্বরে এক পৈশাচিক মন্ত্র পড়তে শুরু করলো। মাওলানা সাহেব তখন বুঝতে পারলেন তার ঈমানের পরীক্ষা শুরু হয়েছে। তিনি চোখ বন্ধ করে একদম একাগ্র মনে আল্লাহর জিকির করতে লাগলেন। তিনি অনুভব করলেন সেই বিভৎস বা সেই সত্তাটি তার একদম গলার কাছে এসেছে এবং তার যে মুখের মধ্যে কয়লার যে উত্তপ্ত একটা
যে কয়লা জ্বলতেছিল, সেই যে গরমের একটা ভাব, সেটা মনে হচ্ছে যে হুজুরের চামড়া পুড়িয়ে দিচ্ছে। সেই সত্তাটি মাওলানা সাহেবের কানে কাছে চিৎকার করে বলল, তুই যদি আজ আমাদের সাথে শরিক না হোস, তবে এই গ্রাম আজ শ্মশান হয়ে যাবে। তো মাওলানা সাহেব তার শেষ শক্তি দিয়ে চিৎকার করে বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। তো আশ্চর্যের বিষয়, তার কণ্ঠস্বর যেন আকাশের মেঘ ফাটিয়ে বেরিয়ে গেল। সাথে সাথে সেই নীল আগুন আর কালো হাতগুলো ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। তো মাওলানা সাহেব জ্ঞান হারিয়ে তখনই সেখানে পড়ে গেলেন। তো পরের দিন সকালে যখন মুসল্লিরা যখন ফজরের নামাজের জন্য মসজিদে আসলেন, তারা মাওলানা সাহেবকে দেখতে পেলেন। পরে গ্রামের লোকজন খুঁজতে বের হয় যে রাজবাড়ির সেই ধ্বংসস্তূপের সামনে তাকে উদ্ধার করলো। তো তার গায়ের জুব্বাটা জায়গায় জায়গায় পোড়া ছিল, অথচ আশেপাশে কোনো আগুনের লাগার চিহ্ন ছিল না সেই জায়গাটায়। তো তার হাতে তসবিটা গলে একাকার হয়ে গিয়েছিল, যেন কেউ ওটা তপ্ত লোহার ওপর রেখেছিল। তো মাওলানা সাহেব টানা 1 মাস বিছানায় ছিলেন। তার পুরো শরীর অদ্ভুত সব আরবি হরফের মতো দাগ ফুটে উঠেছিল, যা কেউ পড়তে পারতেছিল না। তো তিনি সুস্থ হওয়ার পর ওই গ্রামের মানুষেরা আর কোনোদিন তাকে একা আসলে ওই পথে যেতে দেখেননি। তো মাওলানা সাহেব সেদিন এত পরিমাণ ভয় পেয়েছিলেন যে তিনি বিশেষ করে মাঝরাতে আসলে কখনো সেই রাস্তা দিয়ে যাননি। তো মাওলানা সাহেব বলেন, সেই রাতে আমি শুধু জিন দেখিনি, আমি দেখেছি মানুষের পাপগুলো কিভাবে দানবের রূপ নিয়ে আমাকে ঘিরে ধরেছিল। তো পীরগঞ্জের সেই পুরনো রাজবাড়ির কাছে আজও রাতে নাকি কোনো পশু পাখি যায় না। সেখানকার মানুষ বলে যে আজও পূর্ণিমা রাতে ওই ধ্বংসস্তূপ থেকে নীল ধোঁয়া বের হওয়া একটা ব্যক্তি দেখা যায়, যে ব্যক্তিটা মানুষকে দেখলে যে একটা অট্টহাসি দেয়। তো রাসেল ভাই, হুজুরের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকারের শক্তি সবসময় ওত পেতে থাকে, যা আমাদের দুর্বলতার অপেক্ষায় থাকে। তো আপনি আসলে একটা জিনিস লক্ষ্য করবেন, যারা আসলে ভয় পায়, তো তাদেরকেই আসলে জিন বা এই ধরনের সত্তাগুলো আসলে বেশি আকৃষ্ট করে বা তাদের উপর আসর করে। তো মাওলানা সাহেব প্রায় 1 মাস অসুস্থ ছিলেন। তিনি 1 মাস অসুস্থ থাকার সময় তিনি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আসলে তিনি যখন অসুস্থ ছিলেন তখন তিনি তার তার মানে নিজের আসলে প্রতি কন্ট্রোল ছিল না। তো পরবর্তীতে তার সেই মাওলানা সাহেবের বড় হুজুর একজন আসলে তিনি আসেন তাকে দেখতে, এবং দেখতে এসে তিনি তার চিকিৎসা করান এবং পরবর্তীতে আল্লাহর রহমতে তিনি সুস্থ হন। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। আহ মুস্তফা ভাই আমাকে এই ঘটনাটা শেয়ার করেছেন। আমার কাছে এই ঘটনাটা খুবই ভালো লেগেছে, যার কারণে আমি আপনাকে শেয়ার করলাম। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।